হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো ভিনটেজ ডায়েরি। ওকে, তো প্রথমে আমি কয়েকটা কাগজ নিব A4 সাইজের। কয়েকটা মানে আমি এখানে 5টা নিয়েছি, যেহেতু আমি ডায়েরি একটু ছোটোখাটোই বানাবো। তারপর এটার মাঝখান বরাবর ভাঁজ করে নিব, তারপর আবারও মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিব। তো এইভাবে আমি বাকিগুলো কেটে ফেলবো। তো আমার সবগুলাই কাটা শেষ, তোমরা তো দেখতে পাচ্তেছো এখানে 10টা হয়েছে। তা এখন এগুলোর সাইডে সাইডে মানে ইচ্ছা মতো ছিঁড়ে দিব। আবার বেশি বড় ছিঁড়া যাবে না, বেশি বড় করে ছিঁড়লে তো পেজগুলো একদম ছোট হয়ে যাবে, তখন আর এটা সুন্দর হবে না আর কি। তোমরা চাইলে আমার মতো করতে পারো, আবার নিজেদের মতো রাখতে পারো। তো আমি সবগুলো এভাবে করে নিচ্ছি। এখন একটা পুরোনো প্লেটের মধ্যে পানি নিব, আর পানির মধ্যে হালকা ব্রাউন কালার আর চকলেট কালার ইউজ করব, মিক্স করে নেব আর কি, মানে যাতে এটা একটা ভিনটেজ টাইপসের কালার আসে। তো এটা ভালোভাবে মিক্স করার পরে এই পেজগুলো একটা একটা এখানে দিয়ে দিব, মানে ভিজাই নিব আর কি। এখানে ট্রাই করতে হবে যে পানিটা একটু ডার্ক টাইপসের থাকার মতো, আমারটা একটু বেশি স্বাদ হয়ে গেছিলো আর কি। তোমরা একটু ঠিক করে নিও। তো এখন এগুলো শুকাতে দিয়ে এটার জন্য একটা কভার বানাবো। তো কভারটা বানানোর জন্য আমি এখানে খাতার উপরের মোটা অংশটা ইউজ করছি। তো তারপর আটা পানি একসাথে মিক্স করে একটা টিস্যুর সাহায্যে এই খাতার উপরের মোটা অংশটাতে লাগিয়ে দিব। তো এটা ফুল কভার করার পরে এটা একদম পাতলা হয়ে গেছিল। তো এটাকে একটু শক্তপোক্ত ডায়েরি টাইপসের করার জন্য আমি 2টা কার্ডবোর্ড লাগাই দিছি এটার উপরে। তো এটা এখন একটু শক্ত শক্ত ডায়েরির মতো হয়েছে। তো এখন এটাকে কালার করবো, সেজন্য আমি সাদা, কালো আর নীল রং একসাথে মিক্স করে এরকম একটা কালার বানিয়ে নিছি। এখন এটা পুরোটা রং করে নিব। তো সবাই এখানে ব্রাউন টাইপসের কালার ইউজ করে, আমি ভাবছি সবার সাথে একই সেম না করে আমি একটু আলাদা করে, সেজন্য আমি এই কালারটা করছি। তোমরা চাইলে ওই কালারটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছার উপর আর কি এটা। তো আমার আজকে একটু ঠান্ডা লাগছে, সেজন্য ভয়েসটা একটু কেমন জানি হয়ে গেছে। সরি তো বলবো না, যা। আচ্ছা, সরি বলেই দিলাম। তো আমার পুরোটাই রং করা শেষ, এখন এটা কিছুক্ষণ রোদে শুকাতে দিব। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। A few moments later. তো এতক্ষণ আমার পেজগুলো শুকিয়ে গেছে, আর এই বোর্ড বা ঢালটাও শুকিয়ে গেছে ভালো মতো। এখন এই পেজগুলো একসাথে লাগানোর জন্য আমি গাম দিয়ে দিছি। তারপর তোমরা চাইলে এখানে পেপার ক্লিপ ইউজ করতে পারো, আমার কাছে পেপার ক্লিপ ছিল না দেখে আমি এমনি নর্মাল যে কাপড়ে ক্লিপ দিয়ে ওই ক্লিপ ইউজ করছি। এটা মূলত পেজগুলো একসাথে জোড়ানো লাগানোর জন্য করা আর কি। তো এগুলো একসাথে লাগা শেষ, এখন এই ঢালটার সাথে লাগিয়ে দিবে এগুলো। তো এখন ক্লিপগুলো খুলে এখানে আরেকটু করে গাম দিচ্ছি, গাম দেওয়ার পরে এই ঢালটাতে লাগাই দিচ্ছি। তো এটা লাগার পরে সেটের উপর একদম খালি গায়ে লাগতেছে, তা আমি গোল্ডেন কালার দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা ডিজাইন করতে পারো। এখানে গোল্ডেন কালারটা ইউজ করার কারণ হচ্ছে এটা একটা পুরানো পুরানো ভাইবস আসার জন্য। এখানে আমি যে ডিজাইনটা দিছি তোমাদের এইটাই দিতে হবে এরকম কোনো কথা নেই, তোমরা তোমাদের মতো একটা দিলেই হবে। আর আমার কাছে গোল্ডেন কালার ছিল না দেখে আমি এই কালারটা বানাইছি, আর এই কালারটা কেন বানাইতে হয় এটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে মাঝখানে আমি একটা ডিজাইন করে নিছি, তোমরা এটা স্কিপটা করতে পারো, আমার ভালো লাগছে তাই আমি দিছি। তো এটা ডিজাইন করা শেষ, দেখা হচ্ছে শুকানোর পরে। A few moments later. এটা শুকানো হয়ে গেছে, এখন এটা আটকানোর জন্য একটা দড়ি ইউজ করতেছি, মানে উলের সুতা। আমি এটাকে একটু গোল্ডেন কালার টাইপের করে নিছি, মানে ওই যে কালারটা আমি বানিয়েছিলাম আর কি। তো এটার সাথে এখন একটা চাবির রিং এর যে মুখটা থাকে, মানে রিংটাই আর কি, ওইটা লাগাই দিব। আর লাগানোর পরে এটা এখন এরকম লাগতেছে। আর এটা আমার কাছে মোটামুটি ভিনটেজ ডায়েরির মতোই লাগছে। তোমরা চাইলে এটা বানিয়ে রাখতে পারো, কাজে আসবে। এই যে এটা ফাইনাল রেজাল্ট এরকম হয়েছে, আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগছে, তোমরা চাইলে করতে পারো। তো পরের শনিবারে কি ভিডিও বানাবো আমাকে একটু কমেন্টে জানাই দিও। এখন তোমাদের উপর নির্ভর করে আমি ভিডিও বানাচ্ছি আর কি, তোমরা যে যেটা কমেন্ট করো। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট স্যাটারডে কোনো একটা আজের ভিডিওতে। টাটা।